মেয়ের 12ই ফেব্রুয়ারি থেকে এইচএস এক্সাম স্টার্ট, তাই তার আগে চললাম বিপত্তারিণী মায়ের আশীর্বাদ নিতে। সোনারপুর রাজপুরের মা বিপত্তারিণীর বাড়ির কথা সকলেই জানো নিশ্চয়ই। আমাদের বাড়ি থেকে কিছু দূরেই অবস্থিত মন্দিরটি। এই মন্দিরের প্রতিষ্ঠাতা বাবা দুলাল। কথিত আছে বাবা দুলাল দেবীর দর্শন পেয়েছিলেন এবং দেবী বলে দেন তার রূপ কি হবে তার পূজা পদ্ধতি। সেই সব মেনেই এখানে পূজা হয়। বহু দূর দূর থেকে ভক্তরা আসেন তাদের মনস্কামনা পূরণের জন্য। এখানে এসে জানতে পারলাম মাকে ফুল নিবেদন নিষিদ্ধ হয়ে গেছে। যাই হোক, মিষ্টি, ধূপ, মোমবাতি, আলতা সিঁদুর নিয়ে চললাম মায়ের দর্শনে। দিনটা ছিল শনিবার। ভেতরে ঢুকে দেখলাম প্রচুর ভক্তের সমাগম হয়েছে, তাই সামনে যেতে না পারলেও দূর থেকেই মাকে প্রণাম করলাম। পুজোর শেষে বিশাল লাইনের মাঝখানে দাঁড়ালাম মায়ের চরণ স্পর্শ করব বলে। এটি হচ্ছে রত্নবেদী। এই বেলগাছের নিচে বসেই বাবা দুলাল দেবীর সাধনা করতেন। এখানেই ধূপ মোমবাতি জ্বালাতে হয়। অনেকদিন পর আসলাম এখানে। এসে দেখলাম অনেক কিছু চেঞ্জ হয়েছে, আর আগের থেকে আরও বেশি সুন্দর সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। নিয়মও অনেক কিছু চেঞ্জ হয়েছে। সবার ভালো হোক এই কামনা মায়ের কাছে করে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিলাম।